লিখেছে লিখেছে রে পাখি আমার জীবন খাতার একটা চিঠি লিখেছে লিখেছে রে পাখি জীবন খাতার চিঠি আজ লিখেছে বুঝি হইতে পারে এ চিঠি কারো জন্যে উপদেশের বাণী হইতে পারে এ চিঠি কারো প্রথমই দেশ না জানি হইতে পারে এই চিঠির কাহিনী অন্তর ঘরে দরজা খানি। তাই আমি আজকে এই প্রোগ্রামটা ব্যক্তিগত মেয়ে করব। ব্যক্তিগত মেয়ে কিছু সেটা বললাম, কিছু গানের কলি শুনে আমার জীবনে বাস্তব কিছু উপলব্ধি। তাই আমি পেশায় ছিলাম আগে একজন শুধু সাধারণ একটা রাজমিস্ত্রি থেকে কাজ শিখে হয়তো রাজমিস্ত্রি কাজ কমপ্লিট একটা সাইট চালানোর মতো যোগ্যতা ফোরম্যান নিয়ে চাকরি করে আসছে মোটামুটি বছর 5 কর্ম বয়স মোটামুটি টোটাল 20 বছর বয়সটা ওই ফেজে যা আছে তাই হয়তো অনুমানিক 2-4 বছর এদিক সেদিক হইতে পারে আপনাদের আইডিয়া, ওইটাই ধরে নিই, বাকিটা আমি বললাম না। তাই আমার এই ছোট্ট একটা জীবনে আমি ছোট থেকেই একটু অন্যরকম। আমি ব্যক্তিগতভাবে আমার নিজের মন মতোই চলতাম। আমার নিজেকেই আমি অন্যের সাথে যেভাবে মিলানো দরকার বাকিটা নিজের সাথেই বোঝাপড়া করে নিতাম। কারণ কারো কাছে কিছু চাওয়ার পাওয়ার ছিল না, চাইতামও না, যেটা লাগতো আমি নিজেই অর্জন করে নিতাম। আমার জীবনে আমি অনেক কিছু করছি, কিন্তু বিনিময়ে শুধু পেয়েছি কাটারি আঘাত, বলিতে পারি নাই কারো কাছে কাটার যন্ত্রণা কোথায় লেগেছে আমার, শুনেছে আমার ডাকে জানো ওই মালিকে এক রাতিতে। আমি ঢাকা থেকে চলে আসছে আমার বাড়িতে এসে যখন আমি সাপ্লাই কন্ট্রাক্টর, আমি একটা কাজ নিলাম, সরকারি কাজ, ঠিকাদারি কাজ। যেখান থেকে আমার এই অন্তর ঘরটাকে খুলে দেওয়া, মানে খুলে দেওয়া বলতে আমি যে কোনো সুরে যে কোনো ভাষাতে গান গাইতে পারি, এটা আপনারা জানেন। সেই ঘরটা আমি যে ঘরে পাইলাম, সেই উপদেশটার কিছু সরকারি কাজ 2024 সালের আগেকার কাহিনী। এটা আমি 2021 সালে 20 সালের পরে 21 সালে সরকারি কাজের সাপ্লাইদার ঠিকাদারি 2টা কাজ হাতে নিই। আরেকটা কাজ ছিল আমার 3টা কাজ। আমার 2টা কাজের মধ্যে মোটামুটি আমি 20 লাখ টাকার উপরে কাজ করছি। মানে তাদের সাথে যে কন্ট্রাক্টটা ছিল আমার সাথে লিখত, তাতেই আমার কাজ 20 লাখ টাকার উপরে। আর যেটা মেন যে শিডিউল, সরকারি শিডিউল, সেই হিসাব করতে গেলে আমার 30 লাখ টাকার কাজ। সেই জায়গার থেকে আমি প্রতিদিন খোরাকি হিসাবে, পারমিটলি একটা খোরাকি হিসাবে যে বেতনটা পাওয়া যায়, সেই মাধ্যমে আমি টাকা তুলছি। এক সাইড থেকে 8 লাখ, আর এক সাইড থেকে 3 লাখ, 8-3 11 লাখ। 11 লাখ তার কিছু কম হবে, বেশি হবে না, হিসাব পাতি সবই আছে আমার কাছে। বাকি টাকা কিন্তু আমাকে তারা আজও পর্যন্ত দেয়। সেই কাফেরের বংশ, সেই ফেরাউনের বংশধররা যারা ছিল, তারা কিন্তু আজ নাই, রাজা আউট হয়ে গেছে। কিন্তু আমার মনে কিন্তু সেই কষ্ট যে জমানো ব্যথাগুলা, এটা কিন্তু শেষ হয় নাই।
এটা কিন্তু রয়ে গেছে। এটা তো শুধু আমার এইটুকু, আগে পিছনে যা আছে তো আছে, যে যা দিচ্ছে আপন মানুষ পর মানুষ সেটার হিসাবটা পায়। আমি কর্ম করি, যেটা আমি কর্ম করেছি সেটা আমি খাইতে পারি, আর সেই কর্মর কাজের টাকা যারা মেরে ধরে খাইল, হ্যাঁ ভাই, আসক্ত নামাজ পড়ে আমি দোষ দিই না নামাজ, আমি দোষ দেই সেই লেবাস দেয়। তুমি নামাজ পড়ো আল্লাহ, তুমি 5 ওয়াক্ত টুপি মাথায় দেখেন আমাকে 24 ঘন্টা দেখা, আমি তো মনে করতো তুমি একজন ইমানদার ব্যক্তি, মুমিন ব্যক্তি, টুপি পড়ো, ভালো ব্যক্তি, যে তুমি আমার কাছে ভালো একটা সুযোগ নিয়ে তুমি আমাকে যে এত বড় চালবাজির তলেতে ফালাইলা, এর খেসারত তুমি টেনে দেখো, এই কালো টানতে হবে, পরে কালো টানতে হবে। আমি ভাই সেই 20 লাখ টাকার যে 9 লাখ টাকা, এই 9 লাখ টাকা আমি আজকে 6 বছর ধরে পরের বাড়ির কাজ করে 700-800 টাকা, 1000 টাকা বেতন কামাই করে এই 9 লাখ টাকা আমি শোধ করছি। আমার বাড়িতে আমার মা বাবা, আমার সন্তান আর স্ত্রী সবাই আছে, তাদের এই অনাহারে আমি এই পর্যন্ত পার করে আসছি। মোটামুটি খরচ হয়তো এই বছরটাই আমার সেই কাজের জেটটা হয়তো খাটা লাগতে পারে, তারপরে ইনশাল্লাহ হয়তো মালিক আমাকে সেই জুলুমবাজির অত্যাচার থেকে আমাকে মুক্ত করে দিবে। আর সামথিং কিছু আছে, এই আজকে 4-5টা বছর, 4 বছর, 2020 সাল থেকে 25 সাল, এই 4 বছর, এই বছরও যাচ্ছে 5 বছর, 5টা বছর আমি খেটে আমার এই নিজের দেহতে দিতে পারি না। এই কতটুকু যন্ত্রণা থাকতে পারে এই দিকে, আমি যেমন হয়ে গেছি, আমার গোটা পরিবার কিন্তু এর ভুক্তভোগী হয়ে গেছে। কাদের জন্য? ওই অসতী দুর্নীতিবাজ ব্যবসায়িক রাজনীতিবিদের কারণে। আমাকে এমনও হুমকি দেওয়া আছে, আমার এই মোবাইলে সকল প্রকার রেকর্ড হয়তো খুঁজলে পাওয়া যাবে। এই মোবাইলে আমার সব জীবনে সব কিছু আমি আর লিখে চালাইছি। আমি এটা দিয়েই আমার জীবন এর মাধ্যমে পরিপূর্ণ করেছি। এটা যা ছিল কে ঘাটেন বিচার করবেন, কি বিচার করবেন, কি বিচার দিলেন আমার এই খেতে খাওয়ার 5টা বছরের মূল্য? হ্যাঁ, আমি কথা বলবো না, কথা বলবে কি? আছে বহুত কিছু, এই ওয়াদা তার পাইছে, আজকে কিন্তু তারা নাই, চোখের সামনে এনে আউট হয়ে গেছে। আরও কিছু আছে, সব কথা প্রকাশ করা যায় না। কিছু কথা বলি যে ভাই আমার ঘরটা ওই জায়গাতে, সবাই সঠিক কালাল কর্তা ছিলেন, না হলে আমার মতন কামলা খাটার টাকা যদি আপনার পকেটে বেহালালভাবে যদি নেন, সেটার জ্বালা কিন্তু কীভাবে যে শোধ হবে সেটা কিন্তু মালিক ছাড়া পৃথিবীর বুকে কারো জানার মতো ক্ষমতা নেই। কারণ মানুষের ভিতরের কষ্টটা এতটাই মানুষকে কাঁদা, যে কষ্ট হয়তো ওই মালিকের এরস হয় না। কারণ তার ইমানদার বান্দা, তার মুমিনদার, তার সঠিক পথে খেটে খাওয়া বান্দা যদি অনাহারে দুঃখে কষ্টে জীবন কাটায়, আর যে তার মূল্যায়নে জানা, যে তাকে মানতেই চায় না, যে তার উপরে সবসময় রাহাজারি প্রহাজারি করে, যে তার জন্য তার পদক্ষেপটা তুলতুলি যাইতে পারে। আমার কথা বেশি না, আমার কথা শুধু করি, মানলে ভালো, না মানলে আর ভালো, যার যার ব্যবস্থা সেই পাইলে আমার কি কিছুই না। আমার জীবন ওই যে কাটিয়ে চলে আসছি, আর এই হয়তো ওই যে বছরটার 2-3টা মাস আছে, আমার 2 মাস আর তাও ভাই কি করে ফেলাই জানেন, কিস্তি থেকে কিস্তি তুলে এই 9 লাখ টাকা শোধ করেছি আমি, আর 20 লাখ টাকা যেতে আমার জীবনটার যেই প্যারাশানিটা আমি পাড়িয়ে আসছি, এই জীবনের প্যারাশানি কার উপরে যাবে? যে আমার উপরে এই অন্যায় অত্যাচারটা নিয়ে আসছে সেটা তো তার উপর দিয়ে করবে। হ্যাঁ, হক আর ব্যয় হোক চলবে এবার মাঠে। সত্য এসে গেছে, মিথ্যা চিরতরে ধ্বংস হয়ে গেছে। মিথ্যা নিয়ে পারলে পারাও, আগাও।